When living abroad, we often find ourselves missing many things from Bangladesh. For example, pitas. আমাদের দেশের মজাদার এই পিঠাগুলো দেশের বাইরে থাকার কারণে অনেক সময় কিন্তু আমরা সেভাবে তৈরি করতে পারি না বা খাওয়া হয়ে ওঠে না। কিন্তু যখন পিঠা উৎসব কিংবা এই ধরনের পিঠার আয়োজন করা হয় তখন কিন্তু আসলে বাংলাদেশের সেই পিঠাগুলোকে খুব একটা বেশি মিস করা হয় না। Living far from home makes us realize how deeply connected we are to our roots. এই ধরনের ভর্তা পিঠা এই প্রোগ্রামগুলো আমাদেরকে বাংলাদেশকে বারবার ভিজিট করার জন্য অনেক উৎসাহিত করে। এত মজার মজার পিঠা খাওয়ার পর বাংলাদেশি এক কাপ চা হবে না তা কি হয়? চা তো চলবেই। Although I'm not a big fan of tea, but এই চাটা খুবই মজার ছিল। How could you pass a day without putting henna? It's another traditional part of Bangladeshi culture. এটা কিন্তু শুধু কোনো রীতি নয়, বাংলাদেশের কালচারের মধ্যে খুবই অন্যতম একটা মাধ্যম আনন্দ ভাগাভাগি করার জন্য। গল্প আর খাওয়া দাওয়া চা খাওয়ার পর্ব শেষ হতে না হতেই কখন যে ডিনারের সময় হয়ে গেছে টেরই পেলাম না। আজকের ডিনারে ছিল মোরগ পোলাও, হাঁসের মাংস, গরুর মাংস আর সাথে ছিল অফকোর্স সালাদ। এই সবগুলোর কম্বিনেশনে দিনটা বেশ ভালোই কেটেছে। ভিউয়ার্স, আশা করছি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজের সাথে থাকুন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Keep exploring with American Kitchen and Travel. Bye bye.